অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক টু জিওমেট্রির আরেকটি ইম্পর্টেন্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 6, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। তো সেই চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা গ বিভাগে আসে 10 নম্বরের জন্য, লাস্ট 2017 সালে আসছে। বোঝা যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এখানে বলা হয়েছে যে দুইটি সরলরেখার দিক কোসাইন এই 12 + 2m - n = 0 এবং lm + mn + nl = 0 দ্বারা নির্দেশিত হলে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করতে বলা হয়েছে আমাদের একটা প্রশ্ন। এবং সেম প্রশ্নের মধ্যে আমাদের এটাও বলা হয়েছে দেখাও যে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। সো এই অঙ্ক আমরা কীভাবে করব একটু প্রসেসটা একটু দেখাই দিই। আমরা প্রথমত এই অঙ্ক করতে গেলে যে প্রসেসগুলো আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমরা প্রথমত এই প্রথম যে সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা 1 নং দিব। এই 1 নং হতে যে n এর মানটা আমরা বের করব। n এর মান আমাদের দ্বিতীয় যে আরেকটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে আমরা বসাবো। সেখান থেকে আমরা দুইটা মান পাবো এরকম। তো এটা 3 এবং 4 দেবো। সেখান থেকে আমরা বজ্র গুণন করে এই যে দিক কোসাইন যেগুলো এগুলো বের করব। আরেকটা কথা আমাদের জানতে হবে, সরলরেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটা ওকে। সো এটার এই মানটা যদি 0 হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু বজ্র গুণন করে আমরা ওই যে LMN যেগুলো সেগুলো মান পেয়ে যাব। ওকে, তো প্রসেসটা দেখাইছি। আমাদের প্রথম কাজ হচ্ছে n এর মান বের করা। আমরা সেই কাজটি প্রথমে করব। আমরা যদি খেয়াল করি এখানে আমরা প্রথমত সলিউশনে এই যে প্রথম যে সমীকরণ এটাকে দেওয়া হয়েছে 1 নং, আর দ্বিতীয় যে সমীকরণ সেটাকে দেওয়া হয়েছে 2 নং। তো আমরা যখন 0 লিখবো সাধারণত 0 এইভাবে একটু লম্বা করে লিখবো আর কি। সো এটা 0 হয়ে গেছে, সো একটু লম্বা করে লিখবো। 0 আর 0-এর মধ্যে একটু পার্থক্য আছে। তো এটাকে দেওয়া হয়েছে 1 নং আর এটাকে দেওয়া হয়েছে 2 নং। সো 1 নং সমীকরণ হতে যেটা বলছিলাম আমরা n এর মানটা বের করব। সো 1 নং সমীকরণটা এখানে লেখা হয়েছে। সো এই হচ্ছে 1 নং সমীকরণ। এখান থেকে আমরা n এর মান বের করব। সো -n ইকুয়াল, এটা যেহেতু প্লাস এদিকে আসলে মাইনাস, সেমভাবে এটাও মাইনাস। সো এটা সেম রয়েছে বাম পক্ষে। ডান পক্ষে আমরা মাইনাস কমন যদি নেই তাহলে 12 + 2m। ওকে, আর n ইকুয়াল উভয়পক্ষে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি, সো মাইনাস ক্যান্সেল, আমরা n এর মান পেয়ে গেলাম এটা। ওকে, সো n এর মান আমরা যেটা বলছিলাম প্রসেসে দেখাইছিলাম, n এর মানটা আমাদের 2 নং সমীকরণে বসাতে হবে। সো আমরা 2 নং সমীকরণটা এখানে লিখলাম। সো n এর মান 2 নং সমীকরণে বসাই। এখানে 2 নং সমীকরণ যেটা সেটা লেখা হয়েছে। সো এই 2 নং সমীকরণে যেখানে যেখানে n আছে সেখানে আমরা n এর পরিবর্তে 12 + 2m লিখলাম। সো এই হচ্ছে 2l + 2m। পরের লাইন আমরা কী করছি, সেম রাখা হয়েছে, এখানে জাস্ট গুণ করা হয়েছে, ছোটোখাটো ক্যালকুলেশন। 2ml + 2m², আর এখানে হচ্ছে 2l² প্লাস হচ্ছে 2ml। ওকে, ইকুয়াল হচ্ছে 0। আবার বলতেছি আমরা যখন 0 লিখবো একটু লম্বা করে লিখবো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি লিখতে গিয়ে এরকম সমস্যা হয়েছে আর কি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যেটা আছে 2l², এরপরে এখানে 2টা ml আর এখানে একটা ml, 3টা হয়েছে। আর আবার এদিকে দেখতেছি 2টা আছে, সো 3 + 2 মানে হচ্ছে 5। এটা অবশ্যই 5ml + 2m²। তো আমরা কীভাবে সাজাইছি, প্রথমে l, এরপরে m, এরপরে n, এই আকারে সাজাইছি। ওকে, l m l আছে, l m, এখানে তো 2টাই আছে, l এবং m আছে, এই কারণে আমরা 2l² আগে লিখছি, 2m² পরে লিখছি। সো আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তো এরপর আমরা মিডল টার্ম করব, মানে উৎপাদক বিশ্লেষণ। আমরা দেখতেছি এখানে যেহেতু l² সহগ 2 আছে, আমরা এটাকে অবশ্যই এই যে এখানে যে 2 আছে এটার সাথে আমাদের গুণ করতে হয়। সো এখানে আমরা দেখতেছি আমাদের মিলাতে হবে 2 2 4। ওকে, সো আমরা যদি গুণ করে দেখি তাহলে পাচ্ছি 2 2 4। সো আমাদের মিলাতে হবে 5। তো 4 × 1 যদি আমরা করি, 4 × 1 = 4, আর 4-এর সাথে যদি 1 আমরা যোগ করি তাহলে আমাদের 5 হয়ে যায়। তো অন্যভাবে আর 5 মিলানো সম্ভব নয়। সো গুণ করে 4 হতে হবে, এরকম এইভাবে গুণ করে 4 এবং যোগ বিয়োগ করে আমাদের 5 হতে হবে। সো আমরা এইভাবে মিলাতে পারি, 4 × 1 = 4, 4 + 1 মানে হচ্ছে 5। ওকে, সো আশা করি এখানে সমস্যা হওয়ার কথা নয়, এটা উৎপাদক। ওকে, সো 2l², 5কে যেটা বলছিলাম 4 + 1 লেখার দরকার নেই। তো 4ml + ml + 2m² ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে দেখতেছি 2 আছে, এখানে 4 আছে, সো অবশ্যই 2 কমন যায়। একই সাথে এখানে l² আছে, এখানে l আছে, সো lও কমন যায়। সো 12 যদি কমন নেই তাহলে পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি l + 2m,
এবং একই সাথে এখানে এম আছে, এখানেও এম আছে, আমরা যদি একটা এম কমন নিই তাহলে এল প্লাস টু এম হয়। তো এটা হচ্ছে কমন, আর বাকি যেটা আনকমন ইকুয়াল জিরো। তো আমরা এখানে দুইটা মান পাচ্ছি জিরো। আমরা মনে করি এই যে টুয়েলভ প্লাস এম এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, আর এল প্লাস টু এম এটাকে আমরা 4 নং সমীকরণ দিচ্ছি। আমরা কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছি। আমরা যে প্রসেসটা দেখাইছিলাম আমরা প্রথমে এনের মান বের করতে হবে, এটা আমরা করছি। এনের মান 2 নং সমীকরণে বসাতে হবে, সেখান থেকে সেটাও আমরা করছি, এবং সেখান থেকে দুইটা মান বের হবে। সো এই দুইটা মান আমরা পেয়ে গেলাম 3 নং 4 নং। সো এখন আমরা বজ্র গুণনের কাজটা করব। 1 নংয়ের সাথে 3 নং, আবার 1 নংয়ের সাথে 4 নং, এই কাজটা আমরা করব। সো বজ্র গুণন করার সময় আমরা যে মানগুলো এতক্ষণ পর্যন্ত পেলাম, এই দুইটা তো প্রশ্নে দেওয়া ছিল, সেই প্রশ্ন থেকে আমরা এবং 3 এবং 4 এই দুইটাও পেয়েছি। তো আমরা প্রথমে 1 নংয়ের সাথে 3 নং বজ্র গুণন করব। তো আবারও 1 নং এবং 3 নং এই দুইটা লিখলাম। সে ছিল 1 নং, আর 3 নংয়ে যেটা ছিল সেটা আমরা পেয়েছিলাম 12 প্লাস এম ইকুয়াল 0। তো এখানে আমরা এটাকে এভাবে, এখানে যেহেতু এন আছে আমরা এন আকারে লিখলাম 12 প্লাস এম প্লাস 0 ইন্টু এন লিখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ 0 ইন্টু এন মানে হচ্ছে 0, বোঝার কিচ্ছু নাই। আমরা একটু সাজিয়ে লিখলাম, যেহেতু এখানে এন আছে এখানেও এন লিখলাম। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে বজ্রগুণন। বজ্রগুণনের সিস্টেম যদি মনে না থাকে আবারও দেখাচ্ছি। আমরা যখন এল এর কাজ করব, ওকে, তো এল এল বাদ আমরা কোনাকুনি গুণ করব, 2 এর সাথে 0 গুণ, এই যে 2 ইন্টু 0, এরপর সূত্রে একটা মাইনাস, আবার আমরা সহগ দ্বারা গুণ করতেছি, ঠিক আছে, এই যে এম এর সহগ আর এই হচ্ছে এন এর সহগ, 2 ইন্টু 0, এরপর সূত্রে একটা মাইনাস, এখানে এক্সট্রা একটা মাইনাস আছে, তো 2 মাইনাস মিলে হয়ে গেছে প্লাস, আর এখানে সামনে হচ্ছে 1, একটা সামনে মনে 1, সো এক এক এক, আশা করি বুঝছেন। আমরা যখন দ্বিতীয়টা করি তখন আমরা মাইনাস দিয়ে করি, মাইনাস দিয়ে করলে আবার একেবারে সোজাসুজি করা যায় আর কি, আবার মাইনাস না দিয়ে করলেও সমস্যা নাই, তো সেক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম। সো মাইনাস এম যখন করব আমরা 2 এর সাথে 0 মানে হচ্ছে 0, এরপর সূত্রে একটা মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, আর এখানে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2। মাইনাস যদি না দেন, এখানে যদি আপনি অবশ্যই যদি প্লাস দিয়ে করতে যান তাহলে এটা উল্টা করতে হবে। হ্যাঁ, প্লাস দিয়ে করতে হলে আপনাকে প্রথমে এটা করতে হবে, -1 ইন্টু 2, ওকে, প্রথমে, সো -2, আর এরপরে সূত্রের মাইনাস, তো এখানে হচ্ছে 2 ইন্টু 0, ওকে। তো সেই ক্ষেত্রে মানের কোনো আসলে সমস্যা হয় না। তা আমরা যখন এইভাবে করছি, মাইনাস দ্বারা করছি, তখন আমরা সোজাসুজি করি আর কি, বাট মাইনাস না দিয়ে করলে আমাদের উল্টাভাবে করতে হতো। আশা করি এটা এখানে কারো সমস্যা নাই। আমরা যখন এনের কাজ করবো, এন বাদ, সো এভাবে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 একে 2, সূত্রের মাইনাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 2 দুগুণে 4, ওকে। স্যার পরের লাইনে কী হয়েছে, আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ যেগুলো ছিল সেটা করলাম। সো 1 মানে 2 ইন্টু 0 মানে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, আর এখানে আমরা যে মাইনাসটা আছে এখানে এম, এই মাইনাসটা আমরা নিচে দিলাম, ওকে, -2 এর সাথে। কেন নিচে দিলাম, এই যে এল এম এন যেগুলো আছে এগুলো পজিটিভ আকারে রাখতে চাচ্ছি। -m/2 যে কথা, m/-2 একই কথা, ওকে। বাট স্বাভাবিক আকারে আমরা সাধারণত উপরে মাইনাস দিই, বাট এটা এল এম এন এই যে দিক কোসাইনগুলো আছে এগুলোকে আমরা এইভাবে পজিটিভ আকারে রাখার জন্য এরকম করছি আর কি, ওকে। সো এন মাইনাস এখানে হচ্ছে 2 - 4 ইকুয়াল হচ্ছে -2। তো এরপর আমরা দিক কোসাইন যেগুলো সেগুলো বের করব। যে প্রথম সরলরেখার দিক অনুপাত আমরা জানি A1 B1 C1। সো যেহেতু দুইটা সরলরেখা বের হবে এই কারণে আমরা A1 B1 C1 দ্বারা প্রকাশ করছি। সো A1 B1 C1 এর মান হচ্ছে এই যে নিচেরগুলো, এগুলো হচ্ছে দিক অনুপাত 1 - 2 - 2। আর দিক কোসাইন যেটা সেটা আমরা LMN দ্বারা প্রকাশ করি। তো যেহেতু প্রথম সরলরেখা এই কারণে L1 M1 N1 দ্বারা প্রকাশ করছি। তো L1 বের করার সিস্টেম একেবারে সহজভাবে আমরা উপরে লিখব দিক অনুপাত যেটা হয়েছে সেটা আমরা উপরে লিখব, এ হচ্ছে 1, এরপর আমরা রোড দিব, দিক অনুপাতগুলো আমরা স্কোয়ার করে দেব, যে 1 স্কোয়ার মানে 1, সূত্রের একটা প্লাস, -2 স্কোয়ার মানে 4, সূত্রের প্লাস, -2 স্কোয়ার মানে 4, অর্থাৎ এখানে যদি আমরা করি 1/√9 মানে হচ্ছে 3, ওকে। সেমভাবে আমরা এখানে হচ্ছে -2, এই যে -2 4 লিখলাম, আর নিচে যেটা হয়েছে আর কি √9 হয়েছে মানে -2/3, একইভাবে N1 এর ক্ষেত্রে -2/√9 মানে হচ্ছে -2/3। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমরা পরবর্তী ফেজে যাচ্ছি। তো এই যে প্রসেসটা করলাম 1 নংয়ের সাথে 3 নং,
সেমভাবে আমরা 1 নংয়ের সাথে আমরা 4 নং বজ্র গুণন করবো, অর্থাৎ এই 1 নংয়ের সাথে এখন আমরা 4 নং বজ্র গুণন করবো। বজ্র গুণন করে সেম প্রসেসে এই মানগুলো বের করবো। আবারও দেখেন সবাই যে 1 নংয়ের সাথে 4 নং বজ্র গুণন এখানে করা হয়েছে। সো 1 নং আর হচ্ছে 4 নং, এটা ছিল না, এক্সট্রা আমরা লিখলাম মিলানোর জন্য। সো এল এর সময় এল বাদ আমরা কী করছি, আর আমরা বজ্র গুণন করতেছি 2 এর সাথে 0 গুণ মানে 0, সূত্রে একটা মাইনাস আর এখানে এক্সট্রা একটা মাইনাস, 2 মাইনাসে প্লাস, 2 ইন্টু 1 মানে 2, 2 একে 2 ইকুয়াল। সো এখানে যেটা বলছিলাম, এখানে আমরা মাইনাস বা প্লাস দিয়ে করতেছি, আমরা যখন মাইনাস দিয়ে করব তখন একটা সোজাসুজি আর কি করা যায় সেম নিয়মে, বাট মাইনাস না দিয়ে করলে এইভাবে উল্টা করতে হবে, প্রথমে এন এর সহগ প্রথমে এল এর সহগ। যেহেতু আমরা মাইনাস দিয়ে করছি, আমরা প্রথমে এল এর সহগ এরপরে এই কাজটা করব। সো এটা বাদ 2 ইন্টু 0 মানে হচ্ছে 0, সূত্রে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, যে মাইনাস, অর্থাৎ -1 ইন্টু 1 মানে হচ্ছে -1 আর সূত্রে মাইনাস তো +1 হয়েছে, আশা করি জামাল হওয়ার কথা নয়। এন এর সময় এন বাদ, এখানে হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, সূত্রে একটা মাইনাস, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 ওকে। এরপরে আমরা জাস্ট যোগ করছি 2 প্লাস এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের ওকে ওই যে ওইটার মতো যে মাইনাসটা ছিল এটা আমরা নিচে রাখছি। আর এন ইকুয়াল হচ্ছে 4 থেকে 2 গেলে হয় 2। সো সেমভাবে আমরা এখানে যে কথাগুলো লিখছি সেম কথাগুলো লিখে দেবো, আমি ডট দিয়ে রাখছি। যে এখানে লিখবো আমরা দ্বিতীয় সরলরেখার ওই যে এখানে তো এটা লিখছি, ওখানে লিখবো দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত A2, B2, C2 ইকুয়াল এত এত হলে দিক কোসাইন হবে L2, M2, N2। ওকে, তো এই কথাগুলো আমরা স্পষ্টভাবে লিখে দেব। সো L2, M2, N2 একেবারেই সরাসরি আমরা বলতে পারি L2-র মান হবে উপরে 2। ওকে, এই যে উপরে 2, নিচে হচ্ছে √, কী হবে একটু দেখা দিই, উপরে 2 নিচে হবে √2 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 প্লাস 1 মানে √9। অর্থাৎ প্রথম দিক কোসাইন যেটা L2 হবে সেটা হচ্ছে 2/√9 মানে হচ্ছে 3, এরপরটা হচ্ছে -1/3 এবং একই সাথে এরপরটা হবে 2/3। ওকে, তো আমাদের L1 আমরা পেয়ে গেলাম L1, M1, N1 এর মান, এবং একই সাথে আমরা L2, M2 এবং N2 এর মান পেয়ে গেলাম। এগুলোই আমাদের বের করতে প্রথম অংশে বলা হয়েছে যে দিক কোসাইন কত, এইগুলো হচ্ছে আমাদের সেই দিক কোসাইন। আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে আমাদের দেখাতে হবে যে দিক কোসাইন আমরা নির্ণয় করে ফেলছি। ওকে, এই যে মোট 6টা দিক কোসাইন বের হলো, প্রথম সরলরেখার ক্ষেত্রে 3টা, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে 3টা। এবার আমাদের যেটা দেখাতে হবে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার যে শর্ত, সেই শর্ত আমি ইতিমধ্যে দেখাইছি, আবারও একটু সবাই দেখুন। যে লম্ব হওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল 0 হবে। এই যে মানগুলো, এই মানগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, এই মানগুলো এখন আমরা করব। ওকে, সেটা আবারও লিখছি, আমরা জানি দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার যে শর্ত, সেই শর্তটা এখানে লেখা হয়েছে, এটা ইকুয়াল 0 হবে। আমরা দেখব যে 0 হয় কি না। আমরা যে দিক কোসাইনগুলো আমরা পেয়েছি একটু আগে, সেই দিক কোসাইনগুলো সাইডে লিখে রাখছি। L1 L2 L1 এর মান এত পেয়েছিলাম, আপনারা চেক করে দেখবেন L2 এর মান এত পেয়েছিলাম, M1 M2 এবং N1 N2 এর মান এগুলো আমরা পেয়েছিলাম আগে। সো আমরা এখন এগুলো বসাই দেবো, আমরা দেখব যে এদের যে মান সেটা 0 হয় কি না। 0 হলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে দুটি সরলরেখা পরস্পর মানে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। ওকে, তা আমরা এখানে সূত্রটা লিখলাম, এখানে কিছু করা হয়নি, মানগুলো বসানো হয়েছে। M1 এর মান হচ্ছে -2/3, M2 এর মান হচ্ছে -1/3, এই মানগুলো বসানো হয়েছে। এরপর আমরা যদি দেখি 3 3 9 আর প্লাস 2 1 2, এখানে একটু সমস্যা হওয়ার কারণে প্রথমে মাইনাস দিয়ে ফেলছিলাম, তো এই কারণে আমরা প্লাস দিছি। অবশ্যই প্লাস দেওয়ার কোনো দরকার নেই, এটা বোঝানোর দরকার নেই। আপনারা আবার অবাক হয়ে যেতে পারেন যে প্লাস আসছে, প্লাস দেওয়ার দরকার কি, সে কি কিছু বুঝে না নাকি। তো এখানে আগে মাইনাস লিখছিলাম, এই কারণে আসলে সেটা মাইনাস ছিল না, প্লাস ছিল, এই কারণে এগুলা মাইনাস প্রথমে ছিল, এই কারণে প্লাস বানিয়ে দিচ্ছে। ওকে, তো এখানে প্লাস সূত্রের প্লাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, 2 1 2 3 3 9, আর এখানে এটা অবশ্যই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4/9।
এরপরে যেটা করা হয়েছে 9, আর এখানে 2+2, আর এখানে হচ্ছে এটা সেটা। সো এরপরে মনে করেন এই লাইনটা আমি আগে লিখছি, দ্বিতীয় পদটা, যেহেতু আমার একটু আগে সমস্যা ছিল এই কারণে এখানে এইভাবে লেখা হয়েছে আর কি। এটা আগে লিখছি, এটা পরে লিখছি, কোনো সমস্যা নাই। সো 9 আর 9-এর লসাগু 9, -4 + 4 ইকুয়াল হচ্ছে 0। 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয়। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এটা পরস্পর লম্ব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট করবেন, না বুঝলেও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।